মাছের মোড়োটা খেলে না? আমি আর পাচ্ছি না, তুমি খেয়ে নাও। অনেক খেয়েছি, আর না। না খেলে রেখে দাও, মুসলিমা খেয়ে নেবে। মুসলিমা, এগুলো নিয়ে যা, আর এটা তুই খেয়ে নিস। বাবা, আমি অন্ধ মানুষ, আমাকে কিছু ভিক্ষা দিন না। দিন না বাবু, 5 টাকা 10 টাকা যে যা পারবেন দিন। আপনাদের এটা বিফলে যাবে না, আপনাদের অনেক ভালো হবে। দিন না বাবু, দিন না। এ কি করছো তুমি? ওনাকে 500 টাকা দিচ্ছ কেন? আমার কাছে 10 টাকা খরচা আছে। মা, এইদিকে আসুন। কে বাবা? আমাকে তুই মা বলে ডাকলি? এই ডাকটা আমি অনেকদিন শুনিনি। কেন, আপনার কোনো ছেলে মেয়ে নেই? আছে, কিন্তু সে অনেক দূরে থাকে। এটা আপনি রাখেন। বাবা, তুমি অনেক সুখী হইও। বাবু, দিন না বাবু, 5 টাকা 10 টাকা দিন না বাবু। 10 টাকা দিন, দিন না বাবু। 5 টাকা 10 টাকা দিন না বাবু। চাচি, কি বলছিলেন? বা, আর কোনোদিন তোকে বলবো না। আর একটা চিঠি লিখে দে না। আমি আবার একটা জায়গায় যাব। ঠিক আছে, দাও। আজ তোমার জন্য আমার মা রাস্তা রাস্তা ভিক্ষা করছে, আর তুমি আমার মার হাত থেকে 5 টাকা নোটটা কেড়ে নিলে। হ্যাঁ নিলাম, সামান্য একটু ভিখারিকে 500 টাকা দিতে হবে? ভিখারি নয়, ওটা আমার মা। আজকে শুধু তোমার জন্য বলতে পারলাম না আমার মাকে। ওখানে কলিগের সামনে তোর মায়ের পয়সা দিলে তোর মান সম্মান থাকতো? তোর মান সম্মানটা আমি রক্ষা করেছি, এটা আমার অপরাধ হয়ে গেছে, তাই না? হ্যাঁ, তোমার অপরাধ হয়েছে। তুমি দাঁড়াও, আমি দেখছি কে এসছে। দাদা, আপনার একটা চিঠি আছে। চিঠি? হ্যাঁ, এখানে একটা সই করে দিন। মা, এতদিন পর আমার কথা তোমার মনে পড়লো। বাবু, তুই ভালো আছিস? শহরে গিয়ে তো একবার আমার কথা ভুলেই গেছিস। তোকে আমি কত চিঠি পাঠিয়েছি, কিন্তু তুই একবার উত্তর দিসনি। এবারে দয়া করে উত্তরটা দিস। তোর মনে আছে তুই যখন ছোট ছিলি? মা, মা। কি রে খোকা, কি হয়েছে তোর? আমার চোখটা কেমন কুটকুট করছে, আমি ভালো দেখতে পাচ্ছি না। কোনো ভয় নেই বাবা, সব ঠিক হয়ে যাবে। আয় ঘরে আয়। এরকম তোর কদিন ধরে হচ্ছে? বেশ কিছুদিন ধরে হচ্ছে মা। কই, তুই আগে কখনো তো আমাকে বলিসনি। আমি মনে করেছি এমনি ভালো হয়ে যাবে, তাই কিছু বলিনি। ওসব নিয়ে তুই কোনো চিন্তা করিসনি বাবু, দেখবি সব ঠিক হয়ে যাবে। মা, মা, মা। কি রে বাবু, কি হলো? অমন করছিস কেন? মা, মা,
আমি কিছু দেখতে পাচ্ছি না মা। তুমি কোথায়? কোথায় মা তুমি? এই তো এই তো আমি বাবা, তোর কিচ্ছু হবে না, তুই সব দেখতে পাবি। না মা, আমি আর কোনদিন দেখতে পাবো না। কাঁদিস নি, চুপ কর, এখন আমার সাথে ডাক্তারখানায় চল, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমার তো সবসময় তোর সাথে আছে। ঠিক আছে, আপনি বাড়ি গিয়ে বসুন। ডাক্তার বাবু, আমার ছেলেকে কেমন দেখলে? ওর চোখের যা অবস্থা তাতে ও কোনোদিনই দেখতে পাবে না। তার কারণ ওর চোখের শিরাগুলো একেবারে ড্যামেজ হয়ে গেছে। ডাক্তার বাবু, তাহলে কি আমার ছেলে আর কোনোদিনই দেখতে পাবে না? তা ঠিক নয়, কেউ যদি ওকে কর্নিয়া দান করে তাহলে হয়তো ঠিক হয়ে যেতে পারে, কিন্তু এটা তো সম্ভব নয়। কেন সম্ভব নয় ডাক্তার বাবু? আমি আমার চোখ দান করবো। এটা আপনি কি বলছেন? এর ভবিষ্যৎ কি হবে আপনি জানেন? আপনি চিরদিনের মতো অন্ধ হয়ে যাবেন। তাতে আমার কোনো দুঃখ নেই ডাক্তার বাবু, আমি আলোয় থেকে আমার সন্তানকে আমি অন্ধকারে ফেলে রাখতে পারবো না। আমি আমার চোখ দিয়ে আমার ছেলেকে পৃথিবীর আলো দেখাতে চাই। আপনি আমার চোখ নেওয়ার ব্যবস্থা করুন ডাক্তার বাবু, আপনি আমার চোখ নেওয়ার ব্যবস্থা করুন। আপনি একজন অসাধারণ মানুষ। আপনি নিজে অন্ধ হয়ে ছেলেকে চোখ দান করতে চান? সত্যি এমন মা পাওয়া ভাগ্যের ব্যাপার। সিস্টার, সিস্টার, ওনাকে নিয়ে যাও আর পেশেন্টকে ওটিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। তাহলে এতদিন আমি আমার মায়ের চোখ দিয়ে দেখছি, আমার জীবনে আলো ফিরিয়ে দিয়ে আমার মা অন্ধকারে ডুবে আছে, আর সেই মাকে আমি সি 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 আমি এক্ষুনি আমার মায়ের কাছে যাবো। কোথায় যাচ্ছ তুমি? তোর জানোয়ার, তোর জন্য আমার গর্ভধারিণী মাকে ভিক্ষা করে খেতে হচ্ছে। সর যা, তোর কোনো কথা শুনতে চাইনি আমি। আমার মা আমাকে অনেকবার চিঠি পাঠিয়েছে, তুই আমাকে একবারও দিসনি। তুই মানুষ, সরে যা, আমার চোখের সামনে থেকে সরে যা। ওগো, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। মা, মা গো, কথা বলো মা, কথা বলো মা। আমি ফিরে এসেছি মা, আমি ফিরে এসেছি। এই দেখো সেই চিঠি, আমার জীবনে মায়ের তোমার শেষ চিঠি। হ্যালো হ্যালো হ্যালো, 1 2 3 4, হ্যালো। আসসালামু আলাইকুম গাইস, আমি এখন আপনাদের সামনে যেই কথাটি তুলে ধরবো আপনারা শুনে সবাই আশ্চর্যান্বিত হবেন। না 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 না, দরকার নয়, দরকার নয়, কথাটি আমি তুলে ধরবো না, কথাটি তুলে ধরবেন নন্টু সাহেব। আমি বলছি সেই নান্টু সাহেবের কথা, যেই নান্টু সাহেব আজও পর্যন্ত কোনো কথা বলে না। বুঝতে পেরেছেন নাকি বোঝাই বলতে হবে?
হ্যাঁ, ভাব কি আমাদের কি মাথায় ঘিলু নাই? হ্যাঁ, সানডে মানডে ক্লোজ করে দিমু। এদিকায় যাক যাই হোক, এখন এই মুহূর্তে আপনাদের সম্মুখে বক্তব্য পেশ করিবেন বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ তামিম এমডি মাসুম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি এবং আমি আপনাদের সম্মুখে শুধু উপস্থিত হই নাই, আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি এমন একটা ঝাড়া বক্তব্য দেওয়ার জন্য, যে বক্তব্য শুনে আপনারা সবাই পাগল হয়ে যাবে। না 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 না, এখন তো সেই বক্তব্য শোনার সময় না। আপনি যদি বক্তব্যটা মন দিয়ে শোনেন, আপনার প্রাণ ভরে যাবে, আপনার মনের চাহিদা শেষ হবে না। গাইস, আপনাদেরকে আমি একটা কথা পরিষ্কার করে বসাই দিতে চাই, যদি আপনি আমার এই ভিডিওটা ওয়াইফাই থেকে দেখেন তাহলে কন্টিনিউ করেন, আর যদি আপনি এমবি দিয়ে দেখেন তাহলে আমার ভিডিওটাই আপনার কন্টিনিউ করার দরকার নাই। কারণ আপনি যদি এমবি দিয়ে দেখে থাকেন আপনার এমবি শেষ হয়ে যাবে, কিন্তু আমার বক্তব্য শেষ হবে না। আর যদি আপনি ওয়াইফাই দিয়ে দেখেন তাহলে আপনি দেখতেই থাকবেন, দেখতেই থাকবেন, দেখতেই থাকবেন, দেখতেই থাকবেন, আপনার দেখায় আর শেষ হবে না। আমি কি কথাটা বোঝাইতে পেরেছি নাকি বোঝাইতে পারি নাই? হ্যাঁ, অবশ্যই পেরেছি। কারণ কারণ আপনি আমার কথাটা মনোযোগ দিয়ে শুনতেছেন। আমি কিন্তু সামনে আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। এই ভিডিওটা শুধু ট্রায়াল ভিডিও, এর উপরে আরো অনেক নামি দামি ভিডিও নিয়ে আমি আসতেছি। দুনিয়ার গাইস, মনোযোগ দিয়ে শোনো। তুমি এই বাংলায় যতই লাফাও না কেন, তোমার এমবি থাকলে তুমি এই ভিডিও দেখতে পারবা না। হ্যাঁ কুদ্দুস, আয় সত্তা রে জব্বার, এই দুনিয়ার গাইসরা, তোমরা যদি মন দিয়ে শোনো আমার ভিডিও থেকে এমন কিছু শিখতে পারবা যে ভূমিকম্প আসলেও তোমরা ঠিক পাবো না। আমি কি তোমাদেরকে কথাটা বুঝাইতে পেরেছি নাকি পারি না? আমি মনে হয় তোমাদেরকে কথাটা বুঝাইতে পেরেছি। হ্যাঁ, তুমি শোনো, আমি হঠাৎ করে একদিন একটা দেশে গেলাম আমার বক্তব্য পেশ করার জন্য, কিন্তু সেখানে গিয়ে দেখি আমার বক্তব্য দেওয়ার জন্য কোনো সুযোগ নাই,
কোটি কোটি মানুষ, মিলিয়ন মিলিয়ন মানুষ আমার জন্য অপেক্ষা করতেছে, কিন্তু কি করবো আমি?